একটা সময় একই চেয়ারে বসে আপনি এবং মারিয়া আপু লেট নাইট কফি করতেন আরটিভির স্টুডিওতে, এবং Yes. তখন ছিলেন আপনি হোস্ট। আমি হোস্ট ছিলাম। হ্যাঁ, সো সেই গল্প দিয়ে আজকে আমি শুরু করতে চাই। অবশ্যই। প্রথমত শুভ জন্মদিন আরটিভি, এবং এই স্পেশাল দিনে আমি আজকে এখানে আসতে পেরেছি, এজন্য আমার নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। বিকজ সেই ছোট্ট তৌসিফ এই আরটিভিতে একটা লেট নাইট কফি নামের প্রোগ্রাম করতো, যেখানে আমার হোস্ট ছিল মারিয়া আপু, এবং বাংলাদেশের সব চমৎকার চমৎকার তারকারা, সব বিগ বিগ স্টার সুপারস্টার সবার ইন্টারভিউ নেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল আসলে। এবং এইটা একটা মেমোরি, যেটা শুধু মেমোরি না, একরকম আমার একটা স্কুলিং গ্রাউন্ড ছিল। হয় না, অ্যাজ আ অভিনেতা আমি আসলে শুধু অন্য অভিনেতাদের সাথে অত কাজ করতে পারি না, মানে যে মেইল অভিনেতা যদি বলি, তো আসলে যত মেইল অভিনেতা ছিল তারা আসলে সামনাসামনি কেমন, এবং একটা জেনারেশন হয়তো আমি কখনো পাইনি স্ক্রিনে অভিনয় করতে, তো ওনারা মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে কিরকম, বা ওনাদের ফিলোসফি কি, এই সব কিছু আসলে আমি এই আরটিভিতে বসে, লেট নাইট কফিতে বসে, ক্যামেরার সামনে পেছনে, এখান থেকে আমি শিখতে পেরেছি। গ্রেট, এবং আমি খুবই লাকি অ্যান্ড হ্যাপি যে আজকে আরটিভির আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি, 21 বছরে পদার্পণ করেছে। আজকে প্রথমবারের মতো আরটিভির স্টুডিওতে বসে আমি কোনো শো হোস্ট করছি। So, আমি খুব গুড ফিল করছি, এবং আমার সামনে বসে আছেন আমার অসম্ভব পছন্দের একজন তারকা। সেম হিয়ার, এবং আমার অসম্ভব পছন্দের, এবং বলি আমার সবচেয়ে পছন্দের হোস্ট আমার ও সামনে বসে মাই আছে। গড, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এটা অনেক বড় কমপ্লিমেন্ট। আপনি ব্যক্তি তৌসিফকে আমি যেটুকু দেখেছি বিভিন্ন শো করার পারপাসে, ব্যক্তি তৌসিফকে আমার অনেক বেশি ভালো লেগেছে। এই তৌসিফকে ভালো লাগে না? না, এটা ডেফিনেটলি লাগে, মানে থাকে না যে আমরা তো বলি পছন্দের তারকা, কিন্তু ব্যক্তি মানুষটা অনেক ভালো হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে তৌসিফ ভাইয়া ব্যক্তি মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ, এবং অবশ্যই গুণী তারকা ডেফিনেটলি, কারণ সামনে আমি যে বলছিলাম শুরুতে চমক আসতে চলেছে। বাট একটা ব্যাপার জানতে চাই, এখন যদি আরটিভি আবার প্রপোজ করে যে বড় শো হোস্ট করতে হবে, তাহলে আপনি কি হোস্টিং এর সময় দেবেন? এটা কি আরটিভির প্রশ্ন না তোমার প্রশ্ন? আরটিভি আর আমি এখন মিলেমিশে একাকার। মেবি, সত্যি কথা বলি, আমি Why হোস্টিং not? আমি হোস্টিংটা অনেক এনজয় করতাম। সেটা আরটিভি স্টার অ্যাওয়ার্ড হতে পারে। হ্যাঁ, হতেই পারে। সি, করবো কি করবো না, এই বিষয়টা ডিপেন্ড করবে তখনের উপর, আসলে কিভাবে অফারটা আসলো, প্রোগ্রামটা কি হচ্ছে। আমি তো আমার নিজের একটা প্ল্যান শেয়ার করি। আমার ইচ্ছে আছে যে আমি আরেকটু পরে, আরেকটু ভালো যদি করতে পারি, আরেকটু যদি মানুষের ভালোবাসা কামাতে পারি, তারপরে কোনো একটা সময় আমি একটা বড় একটা শো নিজে হোস্ট করব, ওয়াও। এবং ওই শোটা একটু ডিফারেন্ট কিছু হবে, হতে পারে বিগ বস টাইপ, হতে পারে রিয়েলিটি শো, যে কোনো কিছু একটা, বাট ওইটা আর কি আমি নিজে প্রডিউস করতে চাই।